আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বাংলাদেশের বেশিরভাগ যুবকরা 18-20 বছর বয়সী যুবকরা ইয়া আড়ে আর খাইছে। পড়ালেখার হাকি দিয়া যারা পড়াশোনা করে পড়ালেখাতে একটা মেকানিক কাজ শিখো, দুটো গরু হলো, বছরই খেতি করো, এটা তোমার জন্য সবচেয়ে বেটার। যখন তুমি পরিশ্রমের কাজ করবা, খাবার খাইবা, পরিশ্রমের কাজ করবা, তখন তোমার শরীরের ডিএনএ যেটা ব্লাড, শরীর জয়েন্ট গুলো অ্যাকুরেট থাকবে। সামনের সময়টা ভালো না, নিজের রাস্তা মাপো, নিজের রাস্তা ধরো। এখনো বাবার টাকা কতদিন খাইবা? আল্লাহ হেফাজত করক, এমনও সময় আসে ইন্টিউশনে 97 লাখ টাকা চলে যায়। ঠিক আছে, আল্লাহ সবাইকে সুস্থ রাখো। এই পরিশ্রমটা উত্তম বিষয়। সকল নবী রাসূলগণকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ছাগল চড়াইছে মরুভূমিতে। এটার মতো কষ্ট আমার মনে হয় না আর কোনো কাজ আছে কিনা পৃথিবীতে। এটার মতো কষ্ট আমি এটা নিয়ে বলছি, এটার মতো কষ্ট আর মনে হয় না পৃথিবীতে কিছু আছে। আমি মরুভূমিতে ছাগল চড়াইছি, ওমানের মাধ্যমে 2 বছর ছাগল চড়াইছি। এত কষ্ট এটা। ছাগলে এমি 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 দৌড়াইলে হেমি যা, হেমি দৌড়াইলে এমি যা, এমি দৌড়াইলে এমি যা, হেমি দৌড়াইলে মানে এদের মাধ্যমে কোনো মানে সেন্সিগেট মনে করেন কোনো ইয়ে নেই। এত কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কাজটাও করাইছে, ছাগল চড়াইছি। 2 বছর ওমানে চড়াইছি ছাগল। ঠিক আছে, তো জানি এই জন্য এই কাজটা সকল নবী রাসূলগণকে দিয়ে আল্লাহ করাইছে। আদম আলাইহিস সালামের পরে যত নবীরা আসছে বেশিরভাগ নবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলো করাইছে। ঠিক আছে, তো তোমরা এসব কাজ করো না, হালাল পথে উপার্জন করো না, পরিশ্রম করো না। এগুলো তো একসময় নিজের এই শাহাদা নিজের লাইফে আঘাত আসবে। হরে হরে বুঝবা কি করছো, এখনো সময় আছে, নিজের লাইন ধরো। ঠিক আছে, এই যে আড্ডা দিয়ে মোবাইল টিপা, রাস্তাঘাটে পোলের সামনে বসে থাকা, এগুলা মানে এক ধরনের প্যারালাইসিস জাতি। এটাকে প্যারালাইসিস জাতি বলা হয়। ঠিক আছে, পরিশ্রম করো, হালাল পথে উপার্জন করো, নিজের রাস্তা মাপো। এই পৃথিবীতে কেউ কারোর জন্য জায়গা করে দেয় না। ঠিক আছে, তোমাকে তোমার জায়গা করে দিতে হবে। আর যারা আরেকজনের উপরে নির্ভরশীল, এরা হলে হিজলা। যারা বলতে আরেকজনে দিব খাইবে, এরা তাদের উপরে যারা নির্ভরশীল ভাবে থাকে, আশা নিয়ে থাকে, এরা হিজলা।